রাহেলার এসব কাহিনী জানালা দিয়ে উঁকি মেরে দেখেছিল পাশের বাড়ির এক মহিলা। যখন রাত হয় তখন ওই মহিলাটি হাড়িটা চুরি করে নেয়। সে আনন্দে খাবার খেতে লাগলো। থামো থামো হাড়ি, হাড়ি থামো। হায় হায় হায়, আমি এখন কি করব গো? এই কান ধরছি মা, আমাকে মাফ করে দে মা। রাহেলা, আমি লোভে ভুল করেছিলাম মা। অনেকদিন আগের কথা, কোনো এক গ্রামে এক গরিব মেয়ে থাকতো। নাম তার রাহেলা। তার জীবনটা ছিল যেন এক পাহাড় সমান কষ্টের গল্প। প্রতিদিন সকালে উঠে সে অন্যর বাসায় কাজ করতে যেত, আর সন্ধ্যা নামলেই ক্লান্ত হয়ে ফিরে আসতো নিজের ভাঙাচোরা কুঁড়ে ঘরে। আহ আল্লাহ, আর কতদিন এভাবে কষ্ট করে বাঁচবো? পেটে ভাত নেই, গায়ের কাপড়ও নেই, কেউ খবরও নেয় না। ভালোবাসা যেন বিলাসিতা আমার জন্য। সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই আকাশে জমে কালো মেঘ। ঝড় উঠে বাতাস যেন কান্নার মতো হু হু করে। ভয় পেয়ে রায়না দৌড়ে যায় জঙ্গলের দিকে। হঠাৎ এক অজানা কুটির তার চোখে পড়লো। কুটির তো কখনো দেখিনি। কে এখানে? যাই, আমি এখানে গিয়ে উঠি। সে কুটিরের ভেতরে ঢুকি দেখে বসে আছে এক রহস্যময় বৃদ্ধা। তার চেহারায় ছিল অদ্ভুত এক প্রশান্তি, চোখে যেন হাজার বছরের অভিজ্ঞতার আলো। তুই কি রাহেলা? অনেক দুঃখেতে আছিস তাই না মা? দাঁড়া, তোর কপাল আজ খুলবে। আপনি আপনি আমার নাম জানেন? আপনি কি করে আমার নাম জানেন? আহাহা, আমি জানি না, আমি শুধু মানুষ না, আমি সেই দিনে কষ্ট দেখলে ঠিক ঠিক বুঝে ফেলি। এই নে, এই হাড়িটা রাখ, এটা জাদুর হাড়ি। জাদুর হাড়ি? হ্যাঁ, যখন ক্ষুধা লাগবে বলবি ওটাকে, ও হাড়ি, ও হাড়ি, আমাকে দে ভাত তরকারি। আর থামাতে বলবি, ও হাড়ি, ও হাড়ি, এবার থাম, আর কিছু দিস না তুই আমার নাম। দেখবি থেমে যাবে। তবে সতর্ক থাকিস মা, জাদু ভালো কাজে লাগাতে হয়। যদি ভুল হয় তাহলে সেটা অভিশাপে পরিণত হয়। তারপর সে হাড়িটা নিয়ে বাড়িতে চলে আসলো। সে ঘরে ফিরে হাড়িটা রেখে মন্ত্র বলল। ও হাড়ি, ও হাড়ি, আমাকে দে ভাত তরকারি। আর মুহূর্তেই হাড়ির ভেতর থেকে উঠতে লাগলো গরম গরম ভাত আর সুস্বাদু তরকারির গন্ধ। তার চোখে জল চলে এলো। এ যেন অলৌকিক স্বপ্ন। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি না খেয়ে থাকবো না। এই বুড়িমা যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত। আর এদিকে রাহেলার এসব কাহিনী জানালা দিয়ে উঁকি মেরে দেখেছিল পাশের বাড়ির এক মহিলা, যার ভিতরে লোভ আর হিংসায় ভরা। সে সম্পর্কে রাহেলার চাচি হয়। ওরে সর্বনাশ, এই গরিব মেয়ে এত ভালো খাচ্ছে কিভাবে? নিশ্চয়ই কোনো গোপন রহস্য আছে। আমাকে দেখতেই হবে, কি এমন রহস্য। যখন রাত হয়, রাহেলা তখন গভীর ঘুমে। তখন ওই মহিলাটি চুপি চুপি এসে হাড়িটা চুরি করে নেয়। আহা, তাহলে এই হাড়ি সব? এই হাড়ি আমার হাতে এলেই আমি রাজার মতো খাবো, রাজকন্যার মতো থাকবো। যাক বাবা, মান সম্মান মতো এই হাড়িটা নিয়ে এসেছি। এখন এই হাড়ি থেকে মজার মজার খাবার বের করব। হ হাড়ি, হ হাড়ি, আমাকে দে ভাত তরকারি। হাড়ি থেকে তখন খাবার বের হতে লাগলো।
সে আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খেতে খেতে যখন আর খেতে পারছে না, তখন আহ আর খেতে পারছি না, থামো থামো হাড়ি, হাড়ি থামো। হাড়ি তো থামছে না, কিন্তু সে থামানোর মন্ত্রই জানতো না। ভাত তরকারি লাড্ডু খিচুড়ি সব ছড়িয়ে পড়লো ঘর জুড়ে। হায় হায় হায়, এসব কি হচ্ছে? আমার ঘর তো খাবারে ভরে যাচ্ছে। হায় হায় হায়, আমি এখন কি করবো গো? যেন মহিলাটির ঘরে খাবারের সুনামি উঠছে। পাড়ার লোকজন হেসে গড়াগড়ি খেতে লাগলো। দেখো দেখো, হাড়ি তো থামছেই না। এবার বুঝেছি লোভের ফল কি হয়। শেষমেশ মহিলাটি কিছু করতে না পেরে রাহেলার কাছে হাড়ি নিয়ে দৌড়ে যায়। এই কান ধরছি, এই কান ধরছি মা, আমাকে মাফ করে দে মা। রাহেলা, আমি লোভে ভুল করেছিলাম মা, তুই আমাকে মাফ করে দে। ভুল হতেই পারে চাচি, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিলে জীবন থেমে যায়। মহিলাটি তার ভুলের ক্ষমা চেয়ে নেয় রাহেলার কাছ থেকে। সেদিন থেকে রাহেলা আর তার চাচি একসাথে এই হাড়ি থেকে খাবার খায়। কিন্তু তখনও জাদুর হাড়ি জাদুরই ছিল, কিন্তু এবার তা ছিল ভালোবাসার প্রতীক। লোভ করলে সর্বনাশ, আর ভাগ করলে আসে শান্তি। এই গল্পে আমাদের সেই চিরন্তন শিক্ষাই দেয়। বন্ধুরা, এই গল্পের শেষে তোমাদের জন্য দিয়ে গেলাম একটি মজার দাদা। দেখে তো কার মাথা সবচেয়ে ঠান্ডা আর বুদ্ধিটা সবচেয়ে ধারালো। তবে শোনো, মন দিয়ে শোনো। দাদাটি হলো, সুখ দিয়ে করি কাজ, বাদ নয় হাতে নয়, পরের উপকার করি তবুও খাই লাতি। তোমার কাছে সময় আছে মাত্র 5 মিনিট। যে 5 মিনিটের ভিতরে দাদার উত্তরটি দিতে পারবে, তোমাদের নাম এবং ঠিকানা কমেন্টে লিখে যাবে, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ভিডিওর সামনে তুলে ধরা হবে। তোমাদের মতো বুদ্ধিমান দর্শকদের খুঁজছে সুজন কার্টুন টিভি, তাই দাদার উত্তরটি দিতে ভুলবেন না।